মলাদা নমস্কার, আমি অনির্বাণ বলছিলাম। হ্যাঁ, বলুন অনির্বাণ দা। বলছি যে সামনে তো পুজো, মনে হ্যাঁ, আনন্দ। আপনারা দীর্ঘ লড়াই করে এখন শুধু আমাদের মনে হয় জয়টা সময়ের অপেক্ষা। তো হুম, আচ্ছা বলছি দাদা, এই সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত 2 সপ্তাহের একদম শেষের দিন গিয়ে রাজ্য সরকার লিখিত পিটিশনটা জমা দিল। হ্যাঁ জমা দিয়েছে। তারপরের 1 সপ্তাহের মধ্যে আপনাদের দেওয়ার কথা। তো হ্যাঁ, এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক হিসাবে আপনি একটু বলুন যে আপনাদেরকে ওটা জমা হয়েছে। না জমা হয়নি। হুম আমাদের আগামীকাল আমাদের যে সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী হুম রউফ রহিম, হুম হ্যাঁ, তিনি পিটিশনটা করছে। হুম একদম এখান থেকে বিকাশ বাবু হুম নির্দেশ মতো কি কি লিখতে হবে না হবে কিছুটা হুম ইনফরমেশন তাকে দিয়ে দিয়েছে। হুম সেই বিকাশ রঞ্জন মোতাবেক, ভট্টাচার্য। হ্যাঁ, হুম হুম সেই মোতাবেক তার পিটিশন কমপ্লিট হয়ে গেছে। হুম কালকে একদম হার্ড কপি জমা দেবে, হুম একদম রেজিস্টার অফ কোর্টে। আচ্ছা, এই এটা হচ্ছে মূল আগামীকাল, তাই কথা। তো? আগামীকাল আগামীকাল বিকাশ আমাদের দার যদিও সঙ্গে বলুন। রোববার পর্যন্ত আমাদের সময় আছে, হুম কিন্তু তার আগেই কালকে ওয়ার্কিং ডে, কালকেই, যার জন্য কালকেই একদম জমা পড়বে। হ্যাঁ বেশ। বলুন এবার। বলছি যে বিকাশ দার সঙ্গে আমি জিজ্ঞাসা করেছিলাম, বিকাশ দা তো রাজ্য সরকারের যে 104 পাতার লিখিত টা শুনে উনি বলেছিলেন, হাসলেন, হেসে বললেন যে ওটা তো আসলে একটা দলিল। তো আমি তো ভেবেছি 3-4 পাতার মধ্যেই দিয়ে দেবো, অর্থাৎ হ্যাঁ, জিস্ট করেই দেবেন। সেটা আমরা বলছি। ব্যাপার হুম কতগুলো ব্যাপার আমরা সুপ্রিম কোর্টে যখন সরকার জমা দিয়েছে সেই কপি তো আমাদের দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো নোট লিখে হুম রেখেছিলাম। আচ্ছা। সেটা গতকাল আমরা গিয়েছিলাম, হুম কিন্তু বিকাশবাবু বলেছে হুম যে এই সব উত্তর আমরা কোনো কিছু দেব না। আচ্ছা। যেমন যেমন আমাদের মামলা পঞ্চম বেতন কমিশনের, হুম তাহলে পঞ্চম বেতন কমিশনের যে ডিএটা ছিল, হুম সেই ডিএটা বলবে তো তারা যে এত একদম। শতাংশ, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট রেটে এটা পেত, এরা পেত না। এই হুম ব্যাপারটা তারা তুলে ধরেছে ষষ্ঠ বেতন কমিশন। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা এই আচ্ছা কারেন্টটা আচ্ছা। কারেন্টটা মানে ওদের সপ্তম, আমাদের ষষ্ঠ। হুম তা আমরা সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে আমাদের তো পঞ্চম বেতন কমিশনের মামলা, তাহলে তারা আচ্ছা ষষ্ঠ বেতন কমিশনের ডিএটা কেন এখানে তুলে ধরছে? আচ্ছা তবে আচ্ছা। আমরা এটাও মনে করেছিলাম একদিকে এই যে দলিলটা, হ্যাঁ এই দলিলটা আমাদের কাছে এক এক প্রকার হাতিয়ার হয়ে রইলো। হ্যাঁ হ্যাঁ, হাতিয়ার হলো। তারপরে বলেছিলাম যে ছত্তিশগড়ে বলেছে হ্যাঁ। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদার অধিকাংশ রাজ্য সরকারের যে ডিএটা হচ্ছে 55%। আচ্ছা। ঠিক আছে? হুম কিন্তু ছত্তিশগড়ে তারা বলছে ছত্তিশগড়ে তারা 53 পায়। কিন্তু আচ্ছা। আমরা অর্ডারটা বার করেছি, দেখলাম না ছত্তিশগড়ে 55%ই পায়। আচ্ছা। সেটা কিন্তু ওই 1/1/25 থেকে। হুম ঠিক আছে? হুম মানে এই 1/1/25 লাস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছিল, এবং তাকে মান্যতা দিয়ে অন্যান্য স্টেট গভর্নমেন্ট দিয়েছে, তার মধ্যে যেমন ছত্তিশগড়ও আছে। হুম তা এখন ব্যাপারটা হলো এক কিস্তি দিয়ে বাকি আছে, দু কিস্তি দিয়ে বাকি আছে, সেগুলো আর তারা তুলে ধরেছে। হুম। কেন তুলে ধরেছে বলেছে তারা কিন্তু ওই কেন্দ্রীয় হারে কিন্তু তারা পায় না বলছে আর কি। মানে আপনারা তো যেহেতু কেন্দ্রীয় 55, হারে চাননি। এইবার বলছি সেটা তো হুম বলছে, মানে যেহেতু ওই ওই 12টা রাজ্য হুম মধ্যে তারা বলছে, ওই বললাম 53, হুম সেখানে বলছে পায় না 53টা। আবার ওই ছত্তিশগড়ে 53টা 55, যাই হোক সেটা হুম হয়তো হতে পারে। হুম 53 এক কিস্তি দিয়ে যদি পিছিয়ে থাকে, সেটাকে তারা ক্লাসিফিকেশন করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওই স্টেট গভর্নমেন্টের মধ্যে হুম। ডিএর ফারাক আছে। পার্থক্যটা কি? হ্যাঁ, হ্যাঁ। এইটা বলছে। তা এই কথাটাই তুলে ধরার কথা হুম বলবো বলে আমরা সেখানে আমি আমরা গিয়েছিলাম। হুম হ্যাঁ, হুম তা কিন্তু বিকাশবাবু বলেছে আমরা ওইসব দিকে যাব না, ওরা যা হুম। করেছে করুক, এগুলো রিপিটেশন, এরা তো বলতে চেয়েছিল, ঠিক। ওরা তো ওই মানে শুনানির সময় বলতে চেয়েছিল। হুম তোমাদের তো মনে আছে, হুম তোমাদের এইবার নিয়ে ভিডিও করেছে এরকম হুম হুম বেশ কিছু রাজ্য সরকার আছে। হুম হ্যাঁ, বেশ কিছু রাজ্য সরকার আছে যে হুম এরকম আহ, কেন্দ্রের ন্যায় দিয়ে দেয় না। হুম কিন্তু সেটা তো তখন তো আমি বলেছি হুম। যে এখানে অন্যান্য স্টেটের সঙ্গে তো আমাদের ডিএ লড়াই না। ঠিক। আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে না, এআইসিপিআই অনুসারে ডিএ দেবে, হুম তার ওপাতে বলা ছিল, হুম পে কমিশনের যে রিপোর্টে বলা ছিল, হুম তাই আমরা ক্লেম করেছি।
তাতে আমরা ট্রাইব্যুনাল, উচ্চ আদালতে আমরা জয় পেয়েছি এবং সেই রায়গুলো এবং পড়েছে সেই কথাও বলেছে যে এই রায়গুলো একদম সঠিকভাবে বার্তা দিয়েছে। সেক্ষেত্রে আমরা ওইসব যাবই না, আমরা যেগুলো বলেছি সেগুলোই একটু তুলে ধরবো, এই হচ্ছে মূল কথা। বেশ, আচ্ছা দাদা, বলছি যে আপনাদের তো তাহলে কালকে জমা পড়ে যাবে, এরপরে একটা মহল থেকে ছড়ানো হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত কিনা জানি না, বা এর মধ্যে কোনো সত্যতা আছে কিনা, যে এই যে রায় তো একটা যা হোক কিছু হবে, বিচারকরা একটা রায় ঘোষণা করবেন, যদি সেটা রাজ্য সরকারের বিপক্ষে যায়, যে যাওয়াটার সম্ভাবনাই বেশি, তাহলে নাকি রাজ্য সরকার আবার রিভিউ পিটিশন করতে পারে। পারে পারে সেটা তো মানে ধরুন আইন অনুসারে হ্যাঁ রিভিউতে যেতে পারে, রিভিউতে যেতে পারে, সরকার যেতে পারে, কিন্তু সরকার আমরা মনে করছি চপেটাঘাত খাবে। আচ্ছা, এই রিভিউতে আরো একটা কথা বলি, রিভিউতে কিন্তু আপনার ওই শুনানি হয় না। আচ্ছা, যারা যারা রায়টা দেয়, যে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ তো রায়টা দেবে, যেদিনই দিক দেবে, তাতে রায়টা আমাদের পক্ষে গেলে সরকার হয়তো রিভিউতে একবার যেতে পারে। কিন্তু রিভিউ আপনি দেখেছেন এর আগে এসএসসি রিভিউ হয়েছে, ওই দিন 7-10 মধ্যে তারা ওই চেম্বারে বসেই কি ব্যাপারে রিভিউটা করতে চাইলো। রিভিউর একটা নিয়ম আছে, আমাদের তো প্রত্যেকটা মামলাতেই তো রিভিউ হয়েছে, যেমন ওই দেবাশিস করগুপ্তর যে রায়টা দিয়েছিল, ডিএস দা লিগালি এনফোর্সমেন্ট রিভিউ করেছে, রিভিউতে হেরেছে। তারপরে যখন স্যাটে গেল, স্যাটে যে মূল রায়টা, ও তো অসাধারণ রায়, তাতে রিভিউ করেছে, তাতে হেরেছে। আবার মাননীয় হরিশ ট্যান্ডনের যে রায় দিয়েছিল তাতেও রিভিউ করেছে, তাতেও হেরেছে। আচ্ছা, এই যে রায়গুলো তো সবকটা আছে তো, ওই যে পিটিশনটা 804 পাতার করেছিল সরকার, সেগুলো সব একদম ট্রাইব্যুনাল শুধু বলে না, আমি যে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম, নোটিশ দিয়েছিলাম যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমরা আদালতে শরণাপন্ন হব, সেখান থেকে শুরু করে একদম ওই সেই যখন আপনার ইসে গেল, ওই সর্বোচ্চ আদালতে গেল, তখন কিন্তু শেষ যে অর্ডারটা, ওই সেই অর্ডারটাও কিন্তু ওর মধ্যে আছে, সব অর্ডার আছে। স্বাভাবিকভাবে যে এইগুলো মধ্যে তারা আগে কি বলেছিল, এখন কি বলতে চাইছে, সেই জিনিসটাই তারা খুঁজে দেখবেন এবং নির্দিষ্ট একটা পয়েন্ট দেখাতে হয় রিভিউতে। এটা আমরা আগেই বলেছি, রিভিউতে কিন্তু ওই যে শুনানির সময় এমন কোনো কিছু বাদ চলে গেছে বা কোনো একটা অর্ডার তারা সেই সময় জোগাড় করতে পারেনি, হ্যাঁ, বা মানে পরবর্তীকালে সেই অর্ডারটা পেয়েছে, এরকম কোনো যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সেইটুকু জায়গা তারা দেখতে পারে, আর নচেত একদম রিজেক্ট করে দেবে। বহুবার বলেছে, না পারবে না, তাই তো বললাম, রিভিউ তো 3 বার করেছে, পারেনি। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা এসএলপি, এটা নতুন ভাবে কোনো মামলা না। অর্থাৎ এই যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে যে সকল রায়গুলো দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে স্পেশাল রিট পিটিশন করেছে, অর্থাৎ ওর মধ্যে যে সকল বার্তা আছে সেগুলো নিয়েই বলতে হবে। নতুন কিছু রিপিটেশন বারবার বলেছে যে কোনো রিপিটেশন চলবে না। মানে আপনাদের কথা হচ্ছে যদি ওরা আপনার এতেও যায়, রিভিউ পিটিশনেও যায়, তাহলে একটা সাপোর্ট হবে। হ্যাঁ, তাতে আমরা কোনো মানে বিরূপ মন্তব্য করব না, সরকার যেতেই পারে, কিন্তু আমরা বলছি সরকার হারবে, সরকার হারবে, এইটুকুই আমরা বলছি, যে ওই রিভিউতে গেলে সরকার হারবে, এই হচ্ছে মূল কথা। ঠিক দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, পুজো ভালো কাটান। হ্যাঁ, আবার আপনার সঙ্গে কথা হবে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার।